প্রশংসা সবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা সুশৃঙ্খলভাবে মোহনপুরে আলু চাষি এবং ব্যবসায়ীদের নিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ তৌফিক দিয়েছেন তার প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত আলু চাষি ভাই ও ব্যবসায়ী ভাইরা, আপনারা লক্ষ্য করছেন মঞ্চে মোহনপুর তানোর নেতৃবৃন্দ এসেছেন। বিশেষ করে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহনপুর উপজেলার গৌরব সদ্য নির্বাচিত, উপস্থিত রয়েছেন নবনির্বাচিত বিএনপি উপজেলা সেক্রেটারি মাহবুবা রশিদ ভাই, উপস্থিত রয়েছেন সিনিয়র সহসভাপতি জাকির হোসেন বকুল ভাই, উপস্থিত আছেন তানোরের গৌরব তানোর পৌরসভার নির্বাচিত সাবেক সফল মেয়র মিজানুর রহমান মিজান ভাই সহ অনেক জামাত এবং বিএনপি সেক্রেটারি সাবেক সফল চেয়ারম্যান রায়ঘাট ইউনিয়ন আব্দুল গফুর মিধা ভাই সহ অনেকেই সেখানে উপস্থিত রয়েছেন। আমরা মনে করি কৃষকের দাবির সাথে আমাদের বিএনপি এবং জামাত একমত পোষণ করেছেন, কোথাও দ্বিমত নেই। কৃষকদের দাবি মানে আমাদের দাবি। 80% যেই দেশে কৃষক, সেই দেশে কৃষকদের বাদ রেখে কোনো দেশ পরিচালিত হতে মাত্র কয়েকজন কোলেস্ট্রলের মালিক তারা যদি আলুর ভাড়া 4 টাকা থেকে 8 টাকায় বৃদ্ধি করে কোনো আলোচনা ছাড়াই, এটা কৃষকরা কখনো মেনে নিতে পারে না। তবে এখানে আমাদের একটা কথা রয়েছে, এই সুন্দর দেশের পরিবেশকে অশান্ত করার জন্য বিভিন্ন ইস্যুতে কিছু কুচক্রী মহল ঢুকে পড়বে, এটা আমরা লক্ষ্য করেছি। অনুরোধ করব আলু চাষি ভাই ব্যবসায়ী ভাইদেরকে, কুচক্রী মহল কিছু আপনাদের মাঝে ঢুকে কোনো অশান্ত পরিবেশ করার চেষ্টা করে, পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে, আপনারা অবশ্যই অবশ্যই এ ব্যাপারে সোচ্চার থেকে সেটা দমন করবেন ইনশাআল্লাহ। করেছিল সেখানে পুলিশ তাদের লাঠিচার্জ করেছিল, পরবর্তীতে দেখা গেল যেই কয়েকজন মালানার উপর লাঠিচার্জ হয়েছিল এরা অন্য কেউ নয়, এই কয়েকজন মালানা ছিল ওলামা লীগের। সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে দেশের সুন্দর পরিবেশকে নস্যাৎ করার জন্য একটা পক্ষ কিন্তু সব জায়গায় উস্কানি দিবে। আলু চাষি ভাইদের সাথে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি জায়গার বিএনপি এবং জামাত সকল নেতৃবৃন্দ এক থাকবেন, সবাই মিলে কখনোই রক্ত দেওয়া হলেও এই বাংলাদেশের প্রত্যেকটা কোলেস্টরে আলুর ভাড়া পূর্বে যেমন ছিল এখনো তাই থাকবে ইনশাআল্লাহ। শুধু মোহনপুরে নয়, ডিসি অফিসে আপনারা আগে স্মারকলিপি দিয়েছেন। গত বৃহস্পতিবার শ্রমিক ইউনিয়ন আপনাদের অনুরোধ করবো সকল উপজেলাগুলোকে স্মারকলিপি দেন, আপনি ডিসি স্যারকে দিবেন। আস্তে আস্তে আপনার সকলে মিলে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে এই ব্যাপারে সোচ্চার হবেন। আমার মন বলে এরা কখনোই পারবে না, খুব তাড়াতাড়ি সুষ্ঠু একটা সমাধান হবে ইনশাআল্লাহ। সব শেষে আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের শোনাতে চাই। নবী বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা শ্রমিক, যারা চাষ করে খায়, যারা নিজেরাই ফসল ফলে খায়, এরা প্রত্যেক আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আল্লাহর বন্ধুর সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে না। কৃষকরা হলো সরাসরি আল্লাহর বন্ধু, এদেরকে আমাদেরকেও ভালোবাসতে হবে, তাই না? আমরা আপনাদের সকলকে ভালোবাসি। আজকের এই প্রোগ্রামের স্বাগত বক্তব্যে সকল নেতৃবৃন্দ, সকল ব্যবসায়ীগণ এবং সকল চাষি ভাইদের আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তাদের দাবির সাথে একত্রবাদ ঘোষণা করে খুব তাড়াতাড়ি এই দাবি যেন বর্তমান সরকার মেনে নেয়, এই আল্লাহ।